আমার আপনার নবীর আদর্শ এত চমৎকার, এত সুন্দর, ধনী হোক গরিব হোক সকলের সাথে নবীজির আচরণ ভালো। সুবহানাল্লাহ। এই জন্য জমিনের মধ্যে নম্রভাবে চলো, ভদ্রভাবে চলো, অহংকার সাথে জমিনের মধ্যে চলিও না, বরত্বের সাথে জমিনের মধ্যে চলিও না, অর্থাৎ রিয়া অহংকার নিয়ে ভাবসাব নিয়ে জমিনে চলিও না। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফুরকানের 63 নং আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তৌফিক দান করেন,
আলিচ্ছু আয়াতের অংশ বিশেষকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করেন, সকলে বলেন আমিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো রহমানের বান্দা কারা, রহমানের বান্দা হতে হলে কয়টা গুণের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের 12টা গুণ সূরা ফুরকানে আলোচনা করেছে। এই 12টা গুণ যারা অর্জন করবে সে আল্লাহর কাছের প্রিয় বান্দা বান্দি হবে। আর এই 12টা গুণ অর্জন করতে পারলে জান্নাতে যাওয়া একবার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক না? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। এই জন্য আমাকে আপনাকে এই রহমানের বান্দা যেই গুণগুলা আছে অবশ্যই অবশ্যই এই গুণগুলা আমাদেরকে যদি অর্জন করতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদের জীবনে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা দেখি দুনিয়ার পাওয়ারফুল মানুষের যখন কাছের মানুষ হয়, তার পরিচয় দেয়, তখন অনেক কিছু সহজ হয়ে যায় এই দুনিয়াতে। এমপি মন্ত্রী যদি পিএস হয়, এমপি মন্ত্রী যদি আপনার আত্মীয় হয়, এমপি মন্ত্রীর সাথে যদি কোন না কোন ভাবে একটা সেলফি তুইলা ফেলে, তখন কোন কাজে যদি ধরা খেয়ে যায়, আটকা পড়ে যায়, তখন বলে আমি অমুকের লোক। কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তখন মানুষ বলে আমি অমুকের লোক। এর দ্বারা বোঝায়, জানো নি, আমার এমপি সাহেব আমার পরিচিত, মন্ত্রী সাহেব আমার পরিচিত, আমার মামা, আমার বাগনা, আমার খালা, সাইরা দে নালে অসুবিধা। কথা বলে ঠিক না? তো কাছের মানুষ, পাওয়ারফুল ব্যক্তির কাছের মানুষ যারা হয়, তখন তারা বিভিন্ন সুবিধা ভোগ করে। তো আল্লাহ তাআলা বলেন, তো জমিনে অসংখ্য অগণিত বান্দা বান্দি আছে, আর অসংখ্য অগণিত বান্দা বান্দির ভিড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কিছু প্রিয় বান্দা বান্দি আছে, আমার কিছু প্রিয় বান্দা বান্দি আছে, কাছের বান্দা বান্দি আছে। এই প্রিয় বান্দা বান্দি যারা হবে, যারা কাছের বান্দা বান্দি হবে, কবর জগত আসলে সে বলবে আমি আমার আল্লাহর কাছের বান্দা। সুবহানাল্লাহ বলতেন না? তখন মালাকুল ফেরেশতা, আপনার কবরের মুনকার নাকির ফেরেশতা, সে ভয় পেয়ে যাবে, কি কয় আল্লাহর কাছের বান্দা, হিসাব করে প্রশ্ন করতে হবে। তো ভাই, আপনি আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে হলে কি কি গুণ, আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আলোচনা শুনি। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের বান্দা কারা তোমরা জাননি? ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, তার এক নম্বর গুণ হইল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা কারা?
যারা জমিনের মধ্যে কি করে চলে? নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে। তো আমাদের চলাফেরাটা আল্লাহ শিখাইছে। রহমানের বান্দা যদি হতে চাও, আল্লাহর কাছের মানুষ যদি হতে হয়, তাহলে আমাদের চলাফেরার স্টাইলটা পরিবর্তন করতে হবে। কথা বলতে আমাদের চলাফেরার স্টাইলে অবশ্যই ঝামেলা আছে। এই জন্য আল্লাহ বলছেন, তোমার জমিনের মধ্যে যদি চলতে হয় নম্রভাবে চলো। আল্লাহ তাআলা বলেন, ইবাদ, আব্দুলের বহুবচনে ইবাদ অর্থ বান্দা বান্দি। আল্লাহর বান্দা, প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হইল তারা যারা আল্লাহর আদেশ মানে, আল্লাহর হুকুম আহকাম মানে, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকে। এরাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর খাস বান্দা, এরাই হলো প্রকৃতপক্ষে বান্দা বান্দি। এই জন্য আল্লাহ বলেন, শুনো, জমিনের মধ্যে যখন তোমরা চলবা তখন তোমরা নম্রভাবে চলো। বুক ফুলাইয়া হাঁটিও না, টান টান করে হাঁটিও না, লঙ্গির মধ্যে ধরে ভাবসাব নিয়ে হাঁটিও না। যদি ভাবসাব নিয়ে অহংকার ভাবে চলো তাহলে রহমানের বান্দা হওয়া যায় না, হইবা তোমরা শয়তানের বন্ধু। কথা কোন ঠিক না? তো আমাদের স্টাইল পরিবর্তনের জন্য 1 নম্বর আল্লাহ বলেন, জমিনের মধ্যে তোমরা সুন্দরভাবে চলো, নম্রভাবে চলো। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, জমিনের মধ্যে আমার আপনার নবী কিভাবে চলতেন, কিভাবে হাঁটতেন। আল্লাহর নবী, মায়ার নবী কিভাবে জমিনের মধ্যে হাঁটতেন। আল্লাহর নবী, মায়ার নবী জমিনের হাঁটার উদাহরণটা এইভাবে দিয়েছেন, যখন কোন মানুষ উপর থেকে নিচে নামে, উপর থেকে যখন কোন বান্দা নিচে নামে, তখন তার বুকটা একটু জমিনের দিকে হালকা নুয়ে থাকে, দৃষ্টি শক্তি একটু নিচের দিকে থাকে। কারণ উপর থেকে নিচে নামলে যদি বুক ফোলায় হাঁটে, উপরের দিকে তাকায় যদি হাঁটে, তাহলে হুচুট খেয়ে পড়ার সম্ভাবনা আছে না? এই জন্য দয়ার নবী, মায়ার নবী জমিনের মধ্যে এত সুন্দরভাবে হাঁটতেন, বুকটা একটু জমিনের দিকে নিচু করে, দৃষ্টি শক্তি একটু নিচের দিকে নিয়ে একবারে নম্রভাবে, ভদ্রভাবে জমিনে হাঁটতেন। শুধু তাই না, আল্লাহর নবী, মায়ার নবী কোন বান্দা বান্দি, কোন উম্মতের সাথে যদি কোনো কথা বলতেন, তাহলে পুরা দৃষ্টি শক্তি ওই বান্দার দিকে দিতেন। কারণ কোন মানুষ যদি সালাম দেয়, জিজ্ঞাসা করে, ওই সালামের জবাবটা যদি তার চেহারার দিকে না তাকায় দেয়, তাহলে বলবে লোকটার ভিতরে অহংকার। কথা বলেন ঠিক না? বলবে লোকটার ভিতরে অহংকার। এই জন্য চেহারা ঘুরায়া আমার প্রতি তাকায়া সালাম দিল না, কিন্তু আমার আপনার নবীর আদর্শ, আমার আপনার নবীর আদর্শ এত চমৎকার, এত সুন্দর, ধনী হোক গরিব হোক সকলের সাথে নবীজির আচরণ ভালো। সুবহানাল্লাহ। এই জন্য জমিনের মধ্যে নম্রভাবে চলো, ভদ্রভাবে চলো, অহংকার সাথে জমিনের মধ্যে চলিও না, বরত্বের সাথে জমিনের মধ্যে চলিও না, অর্থাৎ রিয়া অহংকার নিয়ে ভাবসাব নিয়ে জমিনে চলিও না। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে কি আমরা সুন্দরভাবে ভদ্রভাবে জমিনে হাঁটতে পারবো না? হা হা, আল্লাহ পাক আপনাকে যত নিয়ামত দান করেছে, শত নিয়ামতের শুকরিয়া আদায় জন্য আপনি জমিনের মধ্যে হাঁটবা, অসুবিধা নাই। আপনি ইস্তারি দিয়ে জামা পরেন, অসুবিধা নাই। ভালো ভালো জামা পরেন, অসুবিধা নাই। সুন্দর কোয়ালিটি পূর্ণ জামা পরেন, অসুবিধা নাই। কিন্তু মনের মধ্যে রাখতে হবে, আমি কারু থেকে বড় নয়। অহংকারটা কখন আসে, কিভাবে আসে? অহংকারটা ওই সময় আসে যখন বান্দা নিজেকে অন্যায়ের থেকে বড় মনে করে। কথা বলেন ঠিক কিনা? আমি তার থেকে বড়, পদে বড়, মর্যাদায় বড়, করতে বড়, টাকায় বড়,
চেহারা সুন্দর, বডি ফিটনেস তার থেকে সুন্দর, এর থেকেই মানুষের অহংকার শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, জমিনের মধ্যে চলতে গেলে অহংকার করা যাবে না। জমিনের মধ্যে চলতে গেলে আপনি বুক ফুলাইয়া টান টান করে ভাবসাব নিয়ে চলা যায় না। যদি এই সমস্ত খারাপ গুণ থাকে, আল্লাহ বলেন তুমি রহমানের বান্দা হতে পারবা না। রহমানের বান্দা তুমি যদি হতে হয়, অবশ্যই নম্রতার সাথে চলো, আদবের সাথে চলো, কারণ এই জমিন এতটা ভালো না। শুধু তাই না, শুধু তাই না, কেমন ভাবে চলতে হয়, আবার একবারে বুজুর্গি দেখাইয়া চলাও এমন ভাবে হয় না। এমন ভাবে চলে বুজুর্গি ভাব নিয়া, একবারে বুজুর্গির সাথে মানে একটা কিছু আছে, কথা বল ঠিক এমন ভাবে চলে, ঘুমটা গামটা দিয়া, রুমাল টুমাল দিয়া, ইয়া বাবা বুঝা যায় কিছু না একটা ভিতরে আছে। এরকম চলাও নিষেধ, এরকম চলাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, একটা যুবক একবারে নুয়ে শুয়ে হেলে দুলে হালকা ভাবে হাইটা যায়, বোঝা যায় একজন রোগী মানুষ। হযরত উমর লাগদা বললেন, যুবক এদিকে আসো, তুমি যে একবারে খুশি মুসি গায়া একবারে নত জানো হইয়া জমিনে হাঁটো, কারণ কি? তুমি কি অসুস্থ নাকি? লোকটা বলল, না আমি অসুস্থ নয়। তাইলে তুমি এমনি কেন হাঁটো? বলল, আমার ভিতরে যাতে অহংকার না আসে। কয় তুমি বান্দরস বুজুর্গির, কথা বলেন ঠিক কিনা? তুমি বুজুর্গির বান্দরস, এইভাবে চলা যায় না। লাঠি নিয়ে দৌড়ায় দিছে, কয় সুন্দরভাবে হাঁটো। সুবহানাল্লাহ। তাইলে বুক ফুলাইয়া হাঁটাও যায় না, আবার বুজুর্গি ভাব নিয়েও চলা যায় না। মধ্যম ভাবে চলাটা আমার আল্লাহ শিখায় দিয়েছেন। অর্থাৎ জমিনের মধ্যে এমন ভাবে তুমি চলো যাতে কোনো মানুষ তোমাকে অহংকারী ভাবে না, আর তুমিও তোমার মনের মধ্যে অহংকার নিয়ে চলো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাখির খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আরো বলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার বেশে তুমি মানুষকে অবজ্ঞা করিও না। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, তুমি জমিনের মধ্যে গর্ব ভরে পদাচরণ করিও না, কারণ এই জমিনটা এত ভালো না। আজকে দেখতেছো জমিন সুন্দর, কিন্তু এই জমিনের মধ্যে তুমি যদি অহংকার চলো, রিয়া নিয়ে চলো, তাহলে তুমি যদি কবর দেশে যাও, আমার নবী এই জমিন সম্পর্কে বলে দিয়েছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার নবী মায়ার নবী বলেন, কবরটা হইল কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবরটা হইল কারোর জন্য জাহান্নামের গর্ত। যদি সুন্দরভাবে জমিনে চলতে পারো, আমার আল্লাহর হুকুম আকাম পালন করে, আমার নবীর আদর্শ নিয়ে হালাল হারাম বাসিয়া তুমি যদি চলতে পারো, নিরহংকার হয়ে তুমি যদি জমিনে চলতে পারো, এই জমিনটাই তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ এই জমিন থেকে তোমাকে আমার আল্লাহ বানাইছে, আবার এই জমিনে তোমাকে আমার আল্লাহ পাঠায় দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোমাকে এই জমিনের মাটি থেকে বানাইলাম, আমি আল্লাহ আবার ওই জমিনে তোমাকে প্রেরণ করব, আবার ওই জমিন থেকে আমি আল্লাহ তোমাকে উঠাইব। এই জন্য এই জমিনটা কারোর জন্য ভালো হয়ে যাবে, আবার এই জমিনটা কারোর জন্য আপনার জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা বান্দির দোল, তোমরা যদি তোমার রবের বান্দা হতে চাও, তোমরা যদি তোমার রবের মায়ের বান্দা বান্দি হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তোমরা জমিনে দম্ভ ভরে অহংকারের সাথে তোমরা চলিও না। তো
আমাদের স্টাইলটা পরিবর্তন করতে হবে হাঁটা। আমরা জমিনে যে চলি, বাপসাপ দেখলে বোঝা যায় কোন চেরাগের বাতি যায়। কথা বলেন তো। মানুষের চরিত্র পরিবর্তনের জন্য চলাফেরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজকে আমাদের সমাজে চলাফেরার স্টাইল পরিবর্তন হয়ে গেছে। দেখবেন জমিনের মধ্যে মানুষ যায়, কত উদ্ধত পড়ে যায়, কত অহংকারের সাথে যায়, বোঝা যায় না জানি কে যাইতেছে। এই অহংকার থেকে আমাকে আপনাকে বাঁচাতে হবে। আপনি যত ধরনের আল্লাহ এবং রাসূলের আদর্শ মেনে যত ভালো ভালো পোশাক পরেন চলেন, অসুবিধা এখানে না। অসুবিধা হলো অন্তরে, যে আপনার মনে যদি অহংকার থাকে, রিয়া থাকে, তার থেকে আমি বড়, কথা বলে ঠিক না? এটাই হলো সমস্যা। আর পৃথিবীতে যত বান্দা বান্দি অহংকার করেছে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। কথা বলে অহংকার করা যায় না। অহংকার কার চাদর? কথা বলেন। অহংকার হলো আমার আল্লাহর চাদর। এই আল্লাহর চাদর নিয়ে কেহ যদি টানাটানি করে, আল্লাহ বলেন তুমি ধ্বংস হয়ে যাবে। অহংকার কখনোই চলা যায় না। অহংকার করেছিল মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক? মিস্টার ইবলিস অহংকার করেছিল। কি অহংকার? আদম আলাইহিস সালামকে বানাইছেন। ইবলিস সম্পর্কে বলা হয়েছে জমিনের এমন কোন জায়গা নাই, আসমানের এমন কোন জায়গা নাই যেই জায়গা তার কপালে সিজদা পড়ে নাই আমার রবের সন্তুষ্টির জন্য। কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন বললেন ইবলিস তুমি আদমকে সিজদা দাও, তখন সে যুক্তি তুলে ধরেছিল কি আদম হইল মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি। আগুন উপরে যায় আর মাটি নিচে যায়। কথা বল ঠিক নেই? মাটি উপরে পালাইলে, উপরে ঢিল মারলে নিচে চলে যায়। আর আগুন যুক্তি দিচ্ছে আমি উপরে থাকি, আমি কেন তাকে সিজদা করব? যুক্তি দিচ্ছে। তখন আল্লাহ বললেন বুঝি দিছি তোর ভিতরে জাম্বুরা বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক নেই? আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে মালউন অভিশপ্ত করে দিলেন। তুই কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত থাকবে, তুই জাহান্নামে যাবে। কেন? খায়রুম মিনকা, সে নিজেকে তোমার থেকে আদম থেকে মনে করছে আমি বড়। এই যে নিজেকে অন্যর থেকে বড় মনে করা, চেহারা সুন্দর এই জন্য অন্যের থেকে তুমি নিজেকে বড় মনে করো। তোমার টাকা বেশি এই জন্য অন্যর থেকে তুমি নিজেকে বড় মনে করো। তোমার গাড়ি বাড়ি সবকিছু আছে তার থেকে তুমি নিজেকে বড় মনে করো। তুমি ভালো, তুমি উত্তম, তুমি একটা ভাবসব তোমার অন্তরে আছে। আল্লাহ বলেন এটাই অহংকার, আর অহংকারীরাই যুগে যুগে ধ্বংস হয়েছে। কথা বলেন। ফেরাউন অহংকার করেছিল ক্ষমতার ধ্বংস। কথা বলেন ঠিক না? নমরুদ অহংকার করেছিল ক্ষমতার ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শাইবা, পৃথিবীর বিভিন্ন দেশে যারাই ক্ষমতার অহংকার করেছে, আপনার সামনে বামে ডানে পিছনে একটু চোখ বুলায় দেখেন, যারাই যেই ক্ষমতার অপব্যবহার করে অহংকার করেছে, আমার আল্লাহ এই জমিনে ধ্বংস করে দেখিয়েছে। কথা বলেন ঠিক? এর জন্য বুঝাইছেন আল্লাহ রহমানের বান্দা হইতে হলে অন্তর পরিষ্কার লাগবে। কথা বলেন ঠিক? এই জন্য লুকমান হাকিম তার বৎসর সন্তানকে ডাকতে বলে, হে আমার সন্তান, ওয়াকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। লুকমান হাকিম তার সন্তানকে ডাকতে কয়, বাবা আমার শোনো, চলাফেরার মধ্যে তুমি বর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর তুমি নিচে রাখো। নিঃসন্দেহে তুমি গাদার স্বর সর্ববক্কা অপ্রীতিকর। সন্তানকে বাবা ওয়াজ করতেছে, নসিহত করতেছে, বাবা তুমি শোনো, তুমি চলাফেরার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো, অহংকার করিও না, আবার নিজেকে বুজুর্গ বাবা দেখাইও না, মধ্যম পন্থা অবলম্বন করো। আর মানুষের সাথে যখন তুমি কথাবার্তা বলবা, আওয়াজটা তুমি নিচু সুরে বলো, নম্রভাবে কথা বলো। মানুষের সামনে কর্কশ ভাষায় তুমি কথা বলিও না। আল্লাহর নবী মায়ার নবীর কথা বলার আরেকটা আদর্শ হইল, যখন কোন বান্দা বান্দির সাথে আমার আপনার নবী কথা বলতেন, তখন মুস্কি হেসে দিয়ে সুন্দর নম্র সুরে নিচু কণ্ঠে আমার নবী তার সাথে কথা বলতেন। আমাদের
সমাজে এমন কিছু মানুষ আছে কথা বললেই যেমন বোঝা যায় রাগ কইরা আমাকে খোদায়, কথা বলেন ঠিক না? চেহারা সুরতে বোঝা যায় শুধু অনীহা অনাস্থা আমাদের প্রতি, কথা বলেন ঠিক না? এই জন্য আপনি কারো সাথে কোনো ভাবে আপনি নম্র সুরে কথা বলবা, উচ্চ সুরে কথা বলিও না, ভাব সব দেখাইও। এই জমিনটা ভাব সব দেখানোর জায়গা না, এই জমিনটা ভাব সব দেখানোর জায়গা না। জমিনে যারাই ভাব সব দেখাইছে ধ্বংস হচ্ছে। একটু ফিকির করো, চিন্তা করো, কোথায় ছিলা, আছো কোথায়, যাবা কোথায়, কিসের তুমি তৈরি, কি দিয়ে আল্লাহ তোমার বানাইছে, একটু চিন্তা করো। আমরা কিছু টাকা হইলে বাপ রে বাপ দোকানপাটে বসা যায় না, কথা বলে কি একটা ভাব। তো ভাব সব নিয়ে এই জমিনে চলিও না, এই জমিন। এই জন্য নবীজি কথা বলতেন নম্রভাবে, মিষ্টিভাবে, কাউকে আঘাত দিয়ে মনে কষ্ট দিয়ে কথা বলতেন না। এটাও আমাদেরকে ফলো করতে হবে। কারণ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষের সাথে আপনি আমার দেখা সাক্ষাৎ হয়। ছোট্ট একটা কথা বলি, এই কথাটা বড় গুরুত্বপূর্ণ। চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে কত মানুষের সাথে আপনার দৈনন্দিন দেখা হয়। এমনও হতে পারে আপনার সাথে এক সময় একটা মুহূর্ত দেখা হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত তার সাথে আর আপনার দেখাই হবে না, কথা বলেন ঠিক আছে না? দেখাই হবে না, একটা পলক দেখা হয়েছে। এখন আপনাকে এক পলকের ভিতরে আপনাকে যাচাই বাছাই করতে হবে, কি এমন ভাবে ব্যবহার করো যাতে তার থেকে কোনো কষ্ট, আপনার থেকে কষ্ট সে যেন না পায়। যদি একটা মুহূর্তের জন্য আপনার কথায়, আপনার আচরণে, আপনার কাজে সে কষ্ট পেয়ে থাকে আর তার সাথে আপনার দেখাই হইল না, তখন আপনার কিন্তু একটা হক নষ্ট হওয়ার ভাগীদার সে রয়ে গেল আপনার কাছে। তার কাছ থেকে যতক্ষণ আপনি ক্ষমা না নিবেন ততক্ষণ পর্যন্ত বান্দার হক আপনার মাফ হবে না। তখন তার সাথে জীবনে একবারই আপনার টার্মিনাল, বাস স্ট্যান্ড অথবা এক দোকানে দেখা হয়েছিল, একটু শরীর আপনার গায়ে লাইগা গেছে, পা পুরা গেছে, ধমক দিয়ে তাকে কষ্ট দিচ্ছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে দুর্ঘটনা ক্ষেত্র আপনি মানলেন না, বুঝলেন না, আপনার ক্ষমতা তাকে দেখাইলেন, ওই লোকটা কষ্ট পাইয়া গেল ময়দানে মাহশরে। ওই লোকটা যখন যাবে আপনিও যাবেন, আপনি বুঝেনি নাই আপনি তার হক নষ্ট করছেন, সেও আপনাকে মাফ করে নাই, আপনিও তার কাছ থেকে মাফ নেন নাই, কিন্তু আপনি তো খুব ভালো মানুষ, ময়দানে মাহশরে দাঁড়াইছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমলনামা যখন টানা হবে, হঠাৎ করে দেখা যাবে আপনি ছেঁড়া গালির অমুক জায়গায় অমুক দিন অমুক মুহূর্তে একজন মানুষকে আপনি কষ্ট দিয়েছিলেন, আপনার আমলনামায় এসে গেছে বান্দার হক নষ্ট করেছো। এবার যার হক নষ্ট করেছো তার কাছে পাওনা আপনি আদায় করার জন্য আল্লাহ বলবেন যাও তার কাছ থেকে মাফ নিয়ে আসো। তখন আপনি যখন তার কাছে যাবেন তখন বান্দা ভুলেই যাবে সে আপনার কাছে পায় একটা হক তার নষ্ট করেছো, কষ্ট দিয়েছো। তখন বান্দা সুযোগ মনে নিবে, কি সুযোগ, আজকে সুযোগ পাইছি, আমি তো আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আজকে তারা মাফও করবো না, তাকেও জান্নাতে যেতে দেব না, যতক্ষণ না পর্যন্ত তার নেক আমল আমাকে না নেয় আর আমার গুনাহ সে না নেয়। ওই সময় মানুষ হক পুরা করতে যায়, কিছু কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে। তাইলে কি বুঝলাম, আপনি আমি যার সাথে চলবো, যার সাথে কথাবার্তা বলবো, কথাবার্তায় শালীনতা, চলাফেরায় শালীনতা, যাতে আমার অহংকার আমার ভিতরে না আসে, নির্দেশ কার। আর জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমপির সাথে চললে, দুনিয়ার এমপির পিএস আত্মীয়, মামা ভাগনা, খালু, তার ছবি দেখিয়া অনেক সময় বড় বড় অপরাধ থেকে মাপ পাওয়া যায়, কারণ তার কাছের লোক। আল্লাহ বলেন আমার কিছু কাছের লোক আছে, আমার কিছু মায়ার বান্দা বান্দি আছে, আমার কিছু কাছের লোক আছে। এই কাছের লোক তুমি যদি হতে চাও, আমার মায়ের বান্দা বান্দি যদি হতে যাও, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তোমরা জমিনের মধ্যে নম্রভাবে চলো, অহংকার সাথে তোমরা জমিনের মধ্যে চলিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকারের চাদর একমাত্র আমার আল্লাহর। দুনিয়াতে কাহারও অহংকার চলে না, দুনিয়াতে কাহারও সে অহংকার হতে আল্লাহ চায় না। আল্লাহ নবী মায়ার নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র অহংকার হলো আমার আল্লাহর চাদর এবং শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের লুঙ্গি স্বরূপ। এই জন্য বান্দাকে আমার আল্লাহ বুঝাতে চায়, যদি অহংকার করো
তাহলে তোমার ঠিকানা কোথায় হবে জানোনি? তোমার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম। এই জন্য বন্ধু আমার, মনটাকে ফ্রেশ করতে হবে, দিলটাকে পরিষ্কার রাখতে হবে। কারণ কোনো না কোনো দিক দিয়ে কারো থেকে আমি যদি নিজেকে বড় মনে করি, আমি অহংকার হয়ে যাব। আমি একজন ভালো বক্তা, অমুক মসজিদ অমুক খতিব আমার থেকে খুব সুন্দর ওয়াজ করতে পারে না, যদি অহংকার চলে আসে বক্তা তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি একজন ভালো আলেম, অন্য আলেম থেকে তুলনামূলক তুমি ভালো, যদি অন্তরে এই ধারণা আসে তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি একজন টাকাওয়ালা, পয়সাওয়ালা, তুমি একজন গুরুত্বপূর্ণ পারসন, তুমি অন্যের থেকে নিজেকে যদি অহংকার মনে করো, নিজেকে বড় মনে করো, আল্লাহ বলেন তুমি ধ্বংস। এই জন্য আল্লাহ বলেন বান্দা বান্দির দোল, জমিনের মধ্যে তুমি এমন ভাবে চলো, এমন ভাবে মানুষের সাথে কথা বলো, যাতে মানুষ তোমার কথা এবং চালচলনে মুগ্ধ হয়ে যায়। আজকে আমরা মুসলমান নামে হয়েছে ঠিক, আজকে আপনি মুসলমান নামে হয়েছে ঠিক, কিন্তু কাজের মধ্যে মুসলমানিত্ব নাই। শুধু নামটা রেখেছে আব্দুল্লাহ, নামটা রেখেছে আব্দুর রহমান, নামটা রেখেছে আব্দুল মান্নান। লেনদেনের দিকে তাকান, শুধু দুর্নীতি আর দুর্নীতি। চলাফেরার দিকে তাকান, শুধু অশ্লীলতা, কথা বলেন ঠিক কিনা? ব্যবসার দিকে তাকান, শুধু মানুষকে ঠকানো। এমন কোন পরিবেশ নাই, এমন কোন জায়গা নাই যদি নিজে বড় হইতো ধারণা নাই, কথা বলেন ঠিক নেই। এই জন্য এই জমিনটা এত সহজ জমিন নয়, এই জমিনটা এত ভালো জমিন নয়। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই জমিনটা আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। যতদিন হায়াতে জিন্দেগি আছে এই জমিনের মধ্যে তুমি তাকিয়া আখিরাতের ফসলগুলো কামাই করো। কারণ হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন বান্দা বান্দি হায়াতে জিন্দেগি চলে গেলে আর আফসোস করে ফিরত আসবে না। এই জন্য রহমানের বান্দা কারা? এক নম্বর হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রভাবে চলে, চলাফেরার স্টাইলটা বড় সুন্দর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, যখন তোমার চলাফেরা কথাবার্তা সুন্দর হয়ে গেল, তখন মহান রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন তোমার স্টাইলটা আমি সুন্দর করাইলাম, তোমার চলাফেরা স্টাইলটা আমি সুন্দর করাইলাম। এখন দুই নম্বর গুণ হলো, কোন মূর্খ লোক, কোন অজ্ঞ লোক, কোন নির্বোধ যদি তোমার সাথে ঠগ্র জড়াইতে যায়, যোগ্র জড়াইতে চায়, অথবা অশ্লীল অঙ্গ ভঙ্গি দিয়ে কোনো কথাবার্তা তোমার সাথে বলে, তখন তোমার কথাবার্তা কেমন হওয়া চাই? আল্লাহ বলেন ক্বালু সালামা, তার সাথে সালাম বিনিময় করো, সালাম শান্তি তার জন্য করো। আল্লাহ নবী, মায়ার নবী, যখন বেঈমান মুশরিকরা তাকে কষ্ট দেয়, ইট পাথর নিক্ষেপ করে, বিভিন্ন চরিত্র হরণের কষ্ট দেয়, আমার আপনার নবী চাইলে তার উপর বদদুয়া করতে পারতেন, কথা বলেন ঠিক নেই? বদদুয়া তো করেন নাই, তাদের জন্য হেদায়েতের দোয়া, শান্তির দোয়া করেছেন। এর জন্য আল্লাহ বুঝাতে চায়, এ বান্দা বান্দি, কোন মূর্খ লোক, কোন দুষ্ট লোক যদি তোমার সাথে তর্ক জড়িয়ে যায়, ক্বালু সালামা, তুমি তাকে শান্তির কথা বলিও, সালাম বলিও, ধৈর্য ধরে তুমি চলে আসিও। ফায়দা কি হবে তুমি জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মন্দ লোকের সাথে মন্দ না জড়ায়া তুমি তার সাথে যদি সৎ আচরণ করো, ধৈর্যের সাথে ভালো ব্যবহার করো, ওই দুষ্ট লোক একটা সময় আমার আল্লাহ তোমার বন্ধু বানায়া দিবেন। ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম।
আমার আল্লাহ বলেন দুশমন মন্দ লোক দুষ্ট লোক তোমার সাথে খারাপ ব্যবহার করলে আমার আল্লাহ বলেন তুমি তাকে সালাম দিও, ভালো ব্যবহার করিও। দেখবা ওই দুষ্ট লোক বলবে তার সাথে খারাপ আচরণ করি, তার সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু আমার কথার প্রতি উত্তর তো দেয় না, আমাকে শান্তির কথা বলে একটা সময় ওই দুষ্ট লোক আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। আল্লাহর প্রত্যেকটা আইন, প্রত্যেকটা কথায় মানব জাতির কল্যাণ আছে না? তো রহমানের বান্দা যদি হতে হয় 12টা গুণ আছে। কয়টা গুণ? 12টা। এক একটা গুণ নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টার সময় দরকার। তো 1 নম্বর গুণ হইল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ হইল জমিনে আমরা যে চলবো অহংকারের সাথে চলবো না অহংকার ছাড়া? কথা কোন না দেখি? অহংকার ছাড়া। 2 নম্বর গুণ হইল কোন দুষ্ট লোক যদি কোন মানুষের সাথে দুর্ব্যবহার করতে চায়, গায়ে পড়ে ঝগড়া করতে চায়, তখন তার সাথে তোমার কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না? তখন আমিও কি তার সাথে ঝগড়ায় লেগে যাব? কথা বলেন। আল্লাহ কি বলছেন? ক্বালু সালামা, তোমরা তাকে সালাম বলে দাও, শান্তি তোমার জন্য শান্তি, সালাম দিয়ে তুমি চলে যাও, শান্তির দোয়া করো। তো রহমানের 2টা গুণ আর রইছে 10টা গুণ। 10টা গুণ একসাথে সম্ভব আলোচনা আমাদের পক্ষে নয়। তো আল্লাহর বান্দা বান্দি হতে হলে মানুষের চলাফেরা কথাবার্তা যদি পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবনই পরিবর্তন। কথা বলে ঠিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে মহব্বত করেন। তারা মহব্বত কিভাবে আনবে তা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন শুনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে না। বুঝিয়ে নিয়েন, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহর আদেশ নিষেধ যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলেন আমি তাদেরকে মহব্বত করি না, তাদেরকে ভালোবাসি না। আল্লাহ আরো বলেন আমি তাদেরকেও ভালোবাসি না। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, আল্লাহ তাআলা অবিশ্বাসী পাপীদেরকে কখনো ভালোবাসে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমার আল্লাহ অকৃতজ্ঞ বান্দা বান্দীদেরকে ভালোবাসে না। আল্লাহ মানুষকে কত কিছু নিয়ামত দিয়েছে, তারপরও বলে আমি আর কিছুই নাই। আছেনি না? না। আল্লাহ বলেন এই যে অকৃতজ্ঞ করলা, আমি তোমারও ভালোবাসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেন আমি জালিমদেরকেও ভালোবাসি না। যার যত ক্ষমতা হোক না কেন, ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করে, আল্লাহ বলেন আমি জালিমদেরকে ভালোবাসি না। হে জালিম গোষ্ঠী, সতর্ক হয়ে যাও। আল্লাহর ভালোবাসা পেতে হলে জালিম বাদ দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ বলেন গর্ব উৎপল্লকারীদেরকে ভালোবাসেন না। যারা গর্ব সরে আনন্দের সাথে মানুষের সামনে চলে, গর্ব অহংকার করে চলে, আল্লাহ বলেন তাদেরকেও আমি ভালোবাসি না। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ বলেন দাম্ভিক অহংকারকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। যে কোনো ভাবে অহংকার করে দাম্ভিকতার সাথে চলে, আল্লাহ বলে না না, আমি দাম্ভিকতাকারীদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। শুধু তাই না, আরো বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি অহংকারকারীদেরকে কখনো মহব্বত করি না, পছন্দ করি না। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি আল্লাহ যারা অপচয় করে, আমি অপচয়কারীদেরকে ভালোবাসি না। যে জায়গায় যতটুকু খরচ করার কথা চলে কিন্তু অতিরিক্ত খরচ করে, আল্লাহ বলেন তোর নিয়ামত দিলাম অপচয় করার জন্য, তুই যে অপচয় করিস আমি আল্লাহ তোকে পছন্দ করি না, তোকে ভালোবাসি না। এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, খিয়ানতকারীদের আমার আল্লাহ ভালোবাসে না।
খেয়ানতকারী আছে না সমাজ। আল্লাহ বলেন তোমাকেও আমি ভালোবাসি না, তোমাকে মহব্বত করি না, তোমাকে পছন্দ করি না। আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, জমিনের মধ্যে যারা ঝগড়া ফাসাদ করে আমি তাদেরকে মহব্বত করি না, পছন্দ করি না। কথা কার? জমিনের মধ্যে ফাসাদকারী আসেনি, দাঙ্গা হাঙ্গামিকারী আসেনি, কত দিক দিয়ে চেষ্টা করে একজন আরেকজনের দিয়ে ঝগড়া লাগাই দিত, মধ্যখানের টাকা নিত। নাই, দুই ফ্যামিলিতে লাগাই দিব আর মধ্যখানে বিচারের পর বিচার, তারিখের পর তারিখ দিয়া খালি পকেট ভরার ধান্দা সমাজে আসেনি না? নাই। তো আল্লাহ বলেন তুমি ফাসাদ সৃষ্টি করো, ঝগড়া সৃষ্টি করো, আর তুমি নিজের জুলি পড়ার জন্য তুমি উৎপীড়িত রইছো। আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আমি জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আমি মহব্বত করি না, পছন্দ করি না। আল্লাহ যদি পছন্দ না করেন, মহব্বত না করেন, ঠিকানা বোধহয় জান্নাত হবে। কথা বলেন। এই যে খারাপ খারাপ গুণ আছে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এই যে বেদিগুলো আছে এইগুলা মুছে ফেলার দরকার আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলেন আমি তো সবগুলা বললাম পছন্দ করি না, মহব্বত করি না, পছন্দ করি না, মহব্বত করি না। তবে দুই প্রকার মানুষদেরকে আমি মহব্বত করি, পছন্দ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন যারা তওবা করে অপরাধ করেছে, আমি আল্লাহর কাছে তওবা করে তার মহব্বত করি এবং পাক পবিত্রতা অর্জনের সাথে চলে, আমিও তার মহব্বত করি। আমার জীবনে অহংকার, হিংসা, বিদ্বেষ থেকে আমি যদি ওই সমস্ত গুনাহ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আল্লাহ বলছেন তোর মহব্বত করি না, পছন্দ করি না। এবার আল্লাহ বলে বান্দা রে, তোর যদি অভ্যাস পরিবর্তন করে আমার কাছে ফিরে আসিস, আমি আল্লাহ তোর মহব্বত করি। সুবহানাল্লাহ।